হ্যালো গাইস, একদমই বলবো না, বলবো সুপ্রভাত। তো কি ভাবছো আজকে আমাদের ডেস্টিনেশন গাজলডোবা? না, একেবারেই নয়। তবে আজকের ডেস্টিনেশনটা আর বলবো না, একদম সরাসরি দেখিয়ে দিব, তার জন্য সাথে থাকতে হবে। কত লুকোচুরি না খেলে বলেই দিচ্ছি, আজকে আমাদের টার্গেট হলো ডুয়ার্সের দুটি অসাধারণ জায়গা, ঝালং আর সামসিং। আমরা যাত্রা শুরু করেছি শিলিগুড়ি থেকে। গাজলডোবার অপূর্ব সৌন্দর্যের বুক চিরে আমরা এগিয়ে চললাম উদলাবাড়ির দিকে। গাজলডোবা পার করার পর যখন উদলাবাড়ি এসে পৌঁছাবেন, তখন আপনাকে নিতে হবে একদম বাঁ দিকের রাস্তা। রাস্তায় চলতে চলতেই আমাদের একটা বাড়তি পাওনা হলো এই খাটুশ্যাম মন্দির। সত্যি বলতে এটা আমাদের প্ল্যানেই ছিল না। পথ চলতে হঠাৎ দেখা এই মন্দিরে আমরা কিছুক্ষণ কাটালাম। এই মন্দিরের ডিটেল ভিডিও কিন্তু খুব শীঘ্রই আলাদা করে আসছে, তাই অবশ্যই নজর রাখুন। মন্দিরের অভিজ্ঞতা নিয়ে আমরা আবার রওনা হলাম। এবার শুরু হলো আসল রোমাঞ্চ। দুপাশের ঘন সবুজ জঙ্গল আর তার মাঝখান দিয়ে চলে গেছে মসৃণ পিচ রাস্তা। বনের নিস্তব্ধতা আর ঠান্ডা হাওয়া মনটাকে একদম রিফ্রেশ করে দেয়। জঙ্গল পার করার পর আমরা এসে পৌঁছালাম একটি প্রধান মোড়ে। এখান থেকে শুরু আসল ডিরেকশন। এই মোড় থেকে যদি আপনি বাঁ দিকে যান তবে পৌঁছে যাবেন সামসিংয়ে, আর ডান দিকে রাস্তাটি সোজা চলে গেছে ঝালংয়ের দিকে। আমরা ঠিক করলাম আগে ঝালং ঘুরে আসব, তারপর সামসিং। ডান দিকে রাস্তা ধরে আমরা চলে এলাম ঝালং। পাহাড় আর নদী ঘেরা এই জায়গার রূপ সত্যি অসাধারণ। এখানে এসে দেখলাম বিখ্যাত জলঢাকা হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট। পাহাড়ি নদীর বয়ে যাওয়া আর মনোরম পরিবেশ আমাদের মন কেড়ে নিল। প্রজেক্টটা ভালো করে দেখার জন্য আমরা আস্তে আস্তে চলে এলাম ভিউ পয়েন্টের কাছে। আর এই আশাটা কিন্তু খুব একটা সহজ ছিল না। আর উপরে ওঠার পর ব্যারিকেডের পাশ থেকে নদীর খরস্রোতার রূপ আর বিশাল এই হাইড্রো প্রজেক্টের যে ভিউটা, এক কথায় জাস্ট অসাধারণ ছিল। তো আমরা চলে আসছি আমাদের নেক্সট ডেস্টিনেশনে, যেটা অনেক কষ্ট করে আমাদের, না কষ্ট করে না ঠিক। রাস্তাটা কেমন ছিল? না, ঠিকঠাক হ্যাঁ। মানে আমরা একজনকে জিজ্ঞাসা করছি রাস্তাটা কেমন, বলছে ঠিকঠাক হ্যাঁ, ঠিক আছে, ওর জন্যই। তো যাক, রাস্তা যেমনই হোক, এই হচ্ছে তার ভিউটা খুব সুন্দর। ওই যে কি যেন দূরে পাহাড়ে, ওই আকাশে বৃষ্টি একটা আসবে মনে হচ্ছে না? ঝালংয়ের সৌন্দর্য মনের কোণে জমিয়ে রেখে আমরা চলে এলাম সামসিংয়ে। সামসিং পৌঁছতেই যেন চারপাশটা এক নিমিষে বদলে গেল। চারিদিকে যত দূর চোখ যায় শুধু আর শুধু চা বাগান, আর সেই চা বাগানের ঠিক মাঝখান দিয়ে এঁকে বেঁকে চলে গেছে সুন্দর রাস্তাটা। দুপাশে চা বাগান আর তার মাঝখান দিয়ে ড্রাইভ করার এই মুহূর্তটা সত্যি খুব দারুণ আর শান্তিদায়ক ছিল। ঝালং আর সামসিং এই দুটো সুন্দর জায়গা ঘুরে একরাশ স্মৃতির সাথে নিয়ে আমরা আবার বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। আজকের ট্রিপটি কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে পরের নতুন কোনো জার্নিতে। টাটা।